ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে একটি রিকোয়েস্টেড পর্ব। এক আপু আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে বড় নকশি কাঁথা যখন আমরা করি তখন মাঝখানে কিভাবে জোড়াটা দিতে হবে। তো আজকের পর্ব সেই বিষয়ে। এখানে আমি 2 হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি। আমি যেহেতু বড় কাঁথা নিয়ে কাজ করি না, সেহেতু আমি 14 গজ নিইনি। আমি কাপড়ের দুটি অংশ নিয়েছি, কিভাবে জোড়া দিতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। সাথে নিয়েছি নর্মাল যে সুতা থাকে সেই সুতা, এই সুতা দিয়েই আমরা সাধারণত জোড়া দিয়ে থাকি। আর সাথে লাগবে একটি সুই। আমি আপনাদের কাঁথাটি কিভাবে জোড়া লাগাতে হয় সেটির কিছু অংশ দেখিয়ে দিব। আপনারা ঠিক একই প্রসেসে সম্পূর্ণ কাঁথাটি জোড়া দিয়ে দিবেন। কাপড়টি সেলাই করার পূর্বে অবশ্যই কিন্তু কাপড়টিকে আয়রন করে নিতে হবে। আয়রন করে নিলে কাপড়টির জোড়াটা সুন্দরভাবে হয়ে যায়, কোনো ভাঁজ থাকে না। আমি দুটি কাপড়ে এক সাইড থেকে জোড়া দেব, তাই দুটি অংশ একসাথে মিলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই লম্বা সাইডটা জোড়া দিবেন, চওড়ায় জোড়া দেওয়ার দরকার নেই। লম্বাটি জোড়া দিলেই কিন্তু বড় কাঁথা হয়ে যাবে। দুটি অংশ সমানভাবে মিলিয়ে নেওয়ার পর সেই অংশটিতে সেলাই করতে হবে। সাধারণত ব্যাক স্টিচ, অর্থাৎ সামনে থেকে পেছন দিকে যে সেলাইটা করতে হয় সেই সেলাইটা দিয়েই আমরা এই জোড়াটা দিব। আরেকটি কথা বলবো, যাদের বাসায় সেলাই মেশিন আছে তারা কিন্তু এই সেলাই মেশিন দিয়েও এই সেলাইটি করতে পারবেন। আমি সেলাই মেশিন দিয়ে এই সেলাইটি করে নেই, তাহলে সেলাইটি সুন্দর হয়। তো আপনাদের যদি সেলাই মেশিন থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটি দিয়ে সেলাই করার চেষ্টা করবেন। সেলাই করার পূর্বে আপনারা চাইলে একটি দাগ কেটে নিতে পারেন। যেহেতু 14 গজ অনেক বড় একটি কাপড় থাকে, তো অনেক সময় সেলাইটি আঁকাবাঁকা হওয়ার চান্স থাকে। তো আপনারা যদি সাইড দিয়ে দাগটা কেটে নেন তাহলে কিন্তু সেলাইটা বরাবরের মতো সোজা চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটি দিচ্ছি। আপনারা ঠিক একইভাবেই কিন্তু এই সেলাইটি দিবেন।
আমি কিছু অংশ আপনাদেরকে সেলাই করে দেখালাম, বাকি অংশটি আমি আমার সেলাই মেশিন দিয়ে সেলাই করে নেব। সেলাই করার পর কাপড়টিকে খুলে নিতে হবে। কাপড়ের যে উপরের অংশটা থাকে সেই উপরের অংশে আপনারা চাইলে একটি সেলাই দিয়ে নিতে পারেন, কিন্তু এর কোনো দরকার হবে না। যখন আমরা কাপড়টি মুড়িয়ে নিব, অর্থাৎ দুপাশে দুটি কাপড় দেব, তখন কিন্তু এই ভাঁজটা ভিতরে চলে আসবে। তো এর কোনো দরকার হবে না, তবে আপনারা চাইলে ওপর থেকে কিন্তু সেলাইটি দিতে পারবেন। এমনি করে আপনারা আপনাদের যত বড়ই কাপড় দরকার হোক না কেন, আপনারা একইভাবে জোড়া দিয়ে দিবেন। এখন দুটি কাপড় কিভাবে জোড়া দিতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথম অংশটা তো এইভাবে সেলাই করে নিতে হবে। এরপরে আমি আরেকটি কাপড় নিয়ে নিচ্ছি। এই কাপড়টি আমি নিচে দেব, আর সেলাই করা অংশটি আমি উপরে দিয়ে দেখাচ্ছি। সেলাইয়ের যে অংশটি থাকবে সেটি ভিতর দিকে থাকবে, আর সোজা পার্টটা অবশ্যই উপর দিকে নিয়ে নিতে হবে। নিচের পার্টেও অবশ্যই সেলাই আসবে, তবে আমি সেলাই না করেই দেখাচ্ছি নর্মাল একটি কাপড় দিয়ে। তো যখন সেলাইটি হয়ে যাবে তখন দুটি পাশ একসাথে করে নিয়ে সমান আমরা যে নকশি কাঁথার মতো সেলাই করি ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে। প্রথমে ভাঁজ দিয়ে তার উপর থেকে আরেকটি ভাঁজ দিয়ে, অর্থাৎ দুটি কাপড় সমান করে নিয়ে তার উপর দিয়ে বড় বড় টাক দিয়ে নিতে হবে। জোড়া লাগানোর জন্য আমি যে সুতাটি ব্যবহার করেছিলাম ঠিক একই কালারের সুতা দিয়ে আমি বড় বড় তাক দিয়ে কাপড়টিকে দুটি কাপড়কে একসাথে জোড়া লাগিয়ে নেব। বড় বড় সেলাইয়ের পরে দুটি কাপড় যখন একসাথে হয়ে যাবে তখন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন কালার অনুযায়ী সুতা নিয়ে সাইড থেকে ছোট ছোট কাঁথা সেলাইয়ের মতো করে সেলাই করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বড় কাঁথার ক্ষেত্রে দুটি কাপড় কিভাবে জোড়া লাগিয়ে নিতে হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি অন্য কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের রিকোয়েস্টটি রাখার জন্য চেষ্টা করব। আপনাদের সুবিধার জন্য সেলাইয়ের সম্পূর্ণ অংশটি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।